আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি এখন আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটসের দ্য সেকেন্ড কামিং কবিতাটা নিয়ে আলোচনা করব। দ্য সেকেন্ড কামিং অর্থ দ্বিতীয় আগমন। তবে এই কবিতায় দ্বিতীয় আগমন বলতে নতুন কোনো সভ্যতার আগমনকে বোঝানো হয়েছে। ডব্লিউ.বি. ইয়েটস বিশ্বাস করতেন সব কিছুর মতো সভ্যতারও উত্থান এবং পতন রয়েছে। বর্তমানে খ্রিস্টান সভ্যতা চলছে, এর পূর্বে গ্রিক ও রোমান সভ্যতা এসেছিল। গ্রিক ও রোমান সভ্যতা ধ্বংস হয়ে খ্রিস্টান সভ্যতার আগমন হয়েছিল। খ্রিস্টান সভ্যতা প্রায় 2000 বছর অতিক্রম করেছে। ডব্লিউ.বি. ইয়েটস মনে করছেন যে বর্তমানে খ্রিস্টান সভ্যতার ধ্বংস হওয়ার সময় এসে গিয়েছে। খ্রিস্টান সভ্যতা ধ্বংস হয়ে নতুন কোনো সভ্যতার আগমন ঘটবে। তবে ইয়েটসের আশঙ্কা নতুন সভ্যতা খ্রিস্টান সভ্যতার মতো কোমল ও ভালোবাসায় পরিপূর্ণ হবে না। নতুন সভ্যতা হবে সংঘাত ও হিংস্রতায় পরিপূর্ণ। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। জায়ার কোনাকৃতি বস্তু বা লাটিম। টার্নিং অ্যান্ড টার্নিং ঘুরছে। লাটিম যতই ঘুরছে এর চারপাশে একটা পরিধি তৈরি হচ্ছে, আর এই পরিধিটা ওয়াইডেনিং, সম্প্রসারিত হচ্ছে। লাটিম যখন ঘুরতে থাকে এর চারপাশের চলার পথ বা পরিধি ক্রমাগত বাড়তে থাকে। বাড়তে বাড়তে একসময় লাটিমের গতি কমে যায় এবং লাটিমটা স্থির হয়ে যায়। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন বাজ পাখি, ফ্যালকনার শিকারী। বাজ পাখি শিকারীর কথা শুনতে পারছে না। সাধারণত শিকারীরা বাজ পাখি পুষে থাকে, এই বাজ পাখি দিয়ে তারা নতুন শিকার করে। এখন যেহেতু বাজ পাখি শিকারি থেকে অনেক দূরে চলে এসেছে, এজন্য সে তার মালিকের কথা শুনতে পাচ্ছে না। সব ক্ষেত্রেই এই ব্যাপারটা ঘটে। দূরত্ব ও সময় যতই বাড়তে থাকে সম্পর্ক ততই আলগা বা ঢিলা হতে থাকে। একসময় সম্পর্ক ভেঙে পড়ে। খ্রিস্টান সভ্যতারও ভেঙে পড়ার সময় এসেছে। থিংস ফল অ্যাপার্ট, সব কিছুই ফল পড়ছে এবং পড়ে ভেঙে যাচ্ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র তার চারপাশের বস্তুকে ধরে রাখতে পারছে না। মেয়ার এনার্কি ইজ লুজ, বিশৃঙ্খলা নৈরাজ্য আলগা বা ঢিলা হয়েছে, ছড়িয়ে পড়েছে আপন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, রক্ত ঝাপসা করা বা রক্ত মুছে দেওয়া এক জোয়ারের ঢেউ এসেছে। অ্যান্ড এভরিহোয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, এবং রক্ত ঝাপসা করা এই যে জোয়ারের ঢেউ, এই জোয়ারের ঢেউয়ে সর্বত্রই সেরিমনি অফ ইনোসেন্স, নির্দোষিতার যে অনুষ্ঠান রয়েছে, নিষ্পাপ যে আচার অনুষ্ঠান রয়েছে, সেগুলো ডুবে যাচ্ছে বা মুছে যাচ্ছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, আমাদের মধ্যে যারা ভালো তারা নিজেদের প্রতি, ধর্মের প্রতি কনভিকশন, দৃঢ় যে বিশ্বাস, সেই দৃঢ় বিশ্বাসটা হারিয়ে ফেলছে। ল্যাক মানে অভাব, সেরাদের মধ্যে অভাব রয়েছে দৃঢ় বিশ্বাসের। হোয়াল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, যখন আমাদের মাঝে যারা ওয়ার্স্ট মন্দ রয়েছে তারা মনে করছে যেন তারা সবই জানে, তাদের মধ্যে রয়েছে প্যাশনেট ইন্টেন্সিটি, আবেগের তীব্রতা। যখন সভ্যতার পতন বা ধ্বংসের সময় আসে তখন চারপাশে নৈরাজ্য বা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এই ব্যাপারটাই ঘটছে। খ্রিস্টান সভ্যতা ভেঙে পড়ার সময় হয়েছে। শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই, রিভিলেশন মানে প্রকাশ বা ওহিনাজিল, নিশ্চয়ই ওহিনাজিলের সময় হয়েছে। পৃথিবীতে যখন নৈরাজ্য এবং বিশৃঙ্খলা চলতে থাকে, পৃথিবীতে যখন নিয়ম শৃঙ্খলা সব কিছু ভেঙে পড়তে থাকে, পৃথিবীতে যখন আয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ চলতে থাকে, তখন বুঝতে হবে যে সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, ওহিনাজিলের সময় এসে গিয়েছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই দ্বিতীয় সভ্যতার আসার সময় হয়ে গিয়েছে। অ্যাট হ্যান্ড মানে হাতের নাগালে বা খুব কাছে চলে এসেছে। দ্য সেকেন্ড কামিং, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, দ্বিতীয় আগমন, এই কথাটা আমার মুখ দিয়ে বের হতে না হতেই। হোয়েন এ ফার্স্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি, যখন আমি স্পিরিটাস মুন্ডি বা পৃথিবীর মস্তিষ্ক থেকে বের হতে দেখলাম একটা বিশাল ইমেজ, একটা বিশাল চিত্র বা ছবি। ট্রাভেলস মাই সাইট, এই দৃশ্য দেখে আমার চোখ যন্ত্রণা করতে লাগলো, চোখ ব্যথা করতে লাগলো। Somewhere in the sands of the desert, a shape with lion body and the head of a man, মরুভূমির কোথাও বালুর মধ্যে আমি দেখতে পেলাম একটা আকৃতি, যার শরীরটা সিংহের মতো আর যার মাথাটা মানুষের মতো। A gaze blank and pitiless as the sun,
আর যেই আকৃতি, যেই প্রাণীটা আমি মরুভূমির বালুতে দেখতে পেলাম, তার চোখের দৃষ্টি ছিল পিটিলেস অ্যাজ দ্য সান, সূর্যের মতোই নিষ্ঠুর, এবং তার চাহনি ছিল ব্ল্যাঙ্ক, শূন্য। ইজ মুভিং ইটস স্লো থাইজ, সে তার থাই উরু বা পা দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল ধীরে ধীরে। হোয়াইল অল অ্যাবাউট ইট, যখন এই প্রাণীর চারপাশে রিলস ঘুরছিল, শ্যাডোজ অব দ্য ইনডিগন্যান্ট ডিজার্ট বার্ড, মরুভূমির যে হিংস্র ঘৃণ্য পাখি রয়েছে তারা উড়ছিল এবং তাদের ছায়া ওই প্রাণীর চারপাশে ঘুরছিল। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, আবারও অন্ধকার নেমে এলো। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, এখন আমি নিশ্চিতই জানি, দ্যাট 20th সেঞ্চুরি স্টোনি স্লিপ ওয়ারভেগস টু নাইটমেয়ার, এই যে প্রাণী যেটা 2000 বছর ধরে ঘুমিয়েছিল, তার পাথুরে ঘুম ভেঙে গিয়েছে, সে যেন দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছে। বাই রকিং ক্রাডল, দোলনা দোলার তালে তালে তার ঘুম ভেঙে গিয়েছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এবং কি ভয়ঙ্কর প্রাণী। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, এর সময় চলে এসেছে। স্লাউচেস টোয়ার্ডস বেথলহাম টু বি বর্ন, এই প্রাণীটা মাথা নত করে, স্লাউচেস মাথা নত করে ধীরে ধীরে বেথলহামের দিকে অগ্রসর হচ্ছে, সেখানেই তার জন্ম হবে। কবি এখানে বেথলহামের কথা বলেছেন কারণ যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল বেথলহামে, এই প্রাণীটার জন্ম হয়েছে মরুভূমিতে, এখন সে ধীরে ধীরে বেথলহামের দিকে অগ্রসর হচ্ছে, সেখানেই তার নতুন জন্ম হবে, পুনর্জন্ম হবে, বা কবি বোঝাতে চেয়েছেন সেখানেই নতুন সভ্যতার জন্ম হবে, যে সভ্যতা হবে ভয়ঙ্কর। দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটসের একটা পেসিমিস্টিক বা হতাশায় পরিপূর্ণ কবিতা। এই কবিতাটা লেখা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির ঠিক পরপরই। ইউরোপে তখনও শান্তি পুনরায় প্রতিষ্ঠিত হয়নি। প্রথম বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর নিষ্ঠুরতা ডব্লিউ.বি. ইয়েটসকে হতাশ করে দিয়েছিল, তিনি নির্বাক হয়ে গিয়েছিলেন। কবির মনে আশঙ্কা তৈরি হয়েছিল যে খ্রিস্টান সভ্যতা, যেটি ছিল একটা কোমল সভ্যতা, ভালোবাসায় পরিপূর্ণ সভ্যতা, সম্ভবত এই সভ্যতা ধ্বংস হতে চলেছে। এই সভ্যতার পরিবর্তে পৃথিবীতে নেমে আসছে এক ভয়ঙ্কর সভ্যতা, হিংস্রতায় পরিপূর্ণ সভ্যতা। এই কবিতায় ডব্লিউ.বি. ইয়েটসের সেই আশঙ্কাই ব্যক্ত হয়েছে।